দুনিয়া পুরাটাই লস, দুনিয়া পুরাটাই কি লস। একেবারে মজবুত বিল্ডিংটাও তো ধ্বংস হয়ে যাবে, তো এটা লস না? এসব দুনিয়া কোনটা রইবে শেষ পর্যন্ত? এই সোফা আগামী 200 বছর পর্যন্ত নষ্ট হবে না, তো এটা লস হইব না? এই সময় যে বছরটা ভেঙে দেব এই বছর লস না? দুনিয়া পুরাটাই লস। দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, সফলতা শুধুই আখিরাত। আল্লাহ তাআলা কোথাও বলে নাই কোরআনে দুনিয়াতে কোনো সফলতার কিছু বলে না। আল্লাহ কোরআনে বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো কিয়ামতের ময়দানে, খোদার কসম আল্লাহ বলে ফাকাদ ফাজা, সেই সফল হলো, কৃতকার্য হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ বলে দুনিয়ার জীবন এটা শুধুই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আল্লাহ বলছে, যিনি বানাইছেন তিনি বলছেন। কোম্পানি কইতাছে এটা ধোঁকা, আপনি কইলেও উনি বুঝেন না। কোম্পানি কইতাছে এটা 2 নম্বর, আপনি কোন না এটা 1 নম্বর। ধরবে খুব বেটা, যে বানাইছে সে বলে এটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে কি? ধোঁকা। আল্লাহ বলছে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা আর খেলাধুলা। এটা আল্লাহ বলছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা শুনো, দুনিয়ার জীবন কি? দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের সৌন্দর্যর, কিছুক্ষণের অহংকার বড়াই এবং সন্তান আর সম্পদের হিসাব, এটুকুই দুনিয়া। এটুকুই। ছোটবেলাটা চলে গেল তামাশার খেলাধুলায়, যৌবনকালটা চলে গেল রূপচর্চা আর অহংকার আর বাড়াবাড়ি করতে গিয়ে, নিজের শরীরের শক্তি সামর্থ্যের দিকে ধোঁকা খেয়ে অহংকার আর বড়াই আর গাদ্দারিতে। আর বৃদ্ধকালটা হিসাব করতে করতে টাকা হইল কত, জিফুত হইল কত। এই তো 3টা অংশ জীবনের। লাইবুন ওয়া লাহবুন এক অংশ, যিনাতুন তাফাখুরুন মাঝখানের সময়, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ বৃদ্ধ। আল্লাহ বলছে ছোট্টবেলা এটা হলো খেলাধুলা এবং তামাশা, যৌবন বেলা, যৌবন কাল এটা হলো জিনাত। এই পাউডার দেয় আবার মোছে, আবার ক্রিম, ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ, বেডি নিজে লাগায়, নিজে ডলে, আবার নিজে ধুইয়া লাগে, ঠিক না? জিনাত, জিনাত। এই যে ছেলেদের এক একজন কত শতবার চুলেরে দেখে, সেলুন, আবার আশ্রায়, আবার ফিরায়, আবার নিজে টানে, আবার আয়নার মধ্যে দেখে, কি করে মানে কেরুম লাগতে আছে হে বুঝতে আছে না, কেমন সুন্দর লাগতে আছে তোমার, তুমি বুঝতে আছো। তোমার সবচেয়ে ভালো আসিল টাঙ্গাইয়া থুইলে মেইন রোডের মধ্যে, তাইলে মানুষে বলে যাইতে পারে কেরুম লাগতে আছে তোমার। এই যে সৌন্দর্য যৌবনকাল, আর কি তাফাখুর অহংকার। এক বেটা চেনস বেটা, কথা বলতে একদম ঠ্যাংটুং ভেঙে গেলাম বেটা, এলো অহংকার। আমার টাকা বেশি, কোরআনে আছে আনা আকসারু মিনকা মালাম ওয়া আ'আজ্জু নাফারা। এক ধনী লোককে আল্লাহ কিছু সম্পদ দিছে, সে অহংকার করে তার গরিব প্রতিবেশীকে বলতেছে বেটা আনা আকসারু মিনকা মালাম, আমার টাকাও তোর চাইতে বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমার জনবলও বেশি। এই অহংকার, বড়াই, বড়াই। এক বুজুর্গ এক যুবককে হাঁটতে দেখে বলছিলেন, যুবক আস্তে হাঁটো, অহংকার করছো কেন?
সেই যুবক বলছে, আপনি আমাকে চেনেন? চেনেন আপনি কথা বলতেছেন কার? সেই আল্লাহওয়ালা বলছে, হ্যাঁ তোকে চিনি বেটা, তুই হলি সে যার শুরুটা ছিল একটা নাপাক বীর্যের ফোঁটা দুর্গন্ধময়, তোর শেষটা হলো কবরের মধ্যে পড়ে থাকা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ, আর তোর মাঝখানে পেটের মধ্যে এখনই আছে কিছু পায়খানা। এই হলি তুই। কি বড়াই করছিস? আউয়ালুকা নুতফাতুন কাযিরা আখিরুকা জিফাতুন গালাযা ওয়া বাইনা যালিকা তাহমিলু আল আযরা। শুরুতেও ছিল নাপাক ফোঁটা বীর্য দুর্গন্ধ, শেষেও পচা লাশ, মাঝখানেও পেটে পায়খানা। পেটটা ফুটা করলে পায়খানা বের হয়। বড়াই করছো কেন? অহংকার। আল্লাহ বলেন যৌবন কাল, এটা তো অহংকার, সৌন্দর্যের প্রতিযোগিতা। আর বৃদ্ধকাল তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের হিসাব সন্তানাদি। আহা, দোতলাটার কামরা যদি শেষ করতে পারতাম, আরে এই 10 শতক জায়গা যদি লইতে পারতাম, এবড়া আজ কয়টা বছর ধরে বেচবো, কয় একবার আউগা একবার ফিচ্চা, এবড়াও জমিটা বেচে না, আমিও মরতে পারতেছি না। আর কি সন্তানের হিসাব। আরে এই শেষ ফোলাগা যদি বিদেশ পাঠাতে পারতাম, এই জিগা যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, নাতিকার বউগা যদি চাইয়া যেতে পারতাম, এই হিসাব। সন্তানাদি নাতি নাতনির বংশধরের হিসাব, সম্পদের হিসাব। আল্লাহ বলেন এতেই এতেই যদি ছোটবেলা তামাশায়, যৌবনকাল গর্ব আর অহংকারে, বৃদ্ধকাল সন্তান আর সম্পদের হিসাবে চলে যায়, তো আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দিগি, কবর, সেটা কে সাজাবে? কে সাজিয়ে দেবে? আর তো ফিরবে না, এই সময় তো আর আসবে না। হায়াত একবারই, জিন্দিগি একবারই, রাত একবারই আসে, দিন একবারই আসে। 1 মার্চ 2024 পৃথিবীতে আর কোনো দিন আসবে। আগামী বছর 1 মার্চ 2025 শুক্রবার, এই 1 মার্চ শুক্রবার আর আসবে। আগামী শুক্রবার 1 মার্চ না, 8ই মার্চ। এজন্য বন্ধু আমার, প্রতি মিনিট একবারই, প্রতি সেকেন্ড একবারই, আর আসবে। এই সেকেন্ড আর আসবে না, পরের সেকেন্ড তো এটা পরের সেকেন্ড, পরের মিনিটটা তো পরবর্তী মিনিট, এটা তো এই মিনিটটা না। আগামীকাল তো আগামীকাল কেন, এটা তো আজকে না। এই জন্য প্রত্যেকেই ফিকির করে। ছেলেরা, বাপ, তোমাদেরকেও বলছি, কষ্ট হলেও বুঝতে শিখো ভাইয়া, নষ্ট হইও না। নষ্ট হলে তো হয়েই গেলা, বাদ পড়ে গেলে তো বাদ পড়েই গেলা। বাদ হয়ে যাওয়া খুব কঠিন না, ঠিক থাকা একটু কঠিন। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন। বাকি যে স্রোতের প্রতিকূলে বিপরীতে দাঁড়ায় কষ্ট করে হলেও, সেই একদিন বিজয় হয়, সে সফল হয়, সে সফল হয়। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, জিন্দিগির কদর করেন, সময়ের কদর করেন, হায়াতের কদর করেন, সময়কে কাজে লাগান, নিজের জীবনের কদর করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। যে আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার একটু যদি সুযোগ দেন করুন। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনো। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি আর কাউকে কোনোদিন ফেরত দেইনি, বন্ধুকেও না, শত্রুকে।
মালাকুল মৌতকে সামনে আইনা মুসাকেও কবরে নিছি, ফেরাউনকেও কবরে নিছি। মালাকুল মৌতকে সামনে আইনা নমরুদকেও কবরে নিছি, ইব্রাহিমকেও কবরে নিছি। অনুগত অবাধ্য কাউকেই ছেড়ে দিছে কাউরে? বলেন না বাপ, কাউকে। আজরাইল চলে আসলে, মালাকুল মৌত এসে গেলে আর কাউকে ফেরত দেওয়া হয় না। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন, সময়ের কদর করেন। ছেলেরা ভুল বুঝো না, নষ্ট হইও না। আবারও বলছি বাপ, তুমি পচে গেলে, এমনকি তুমি মরেও গেলে পৃথিবী থামবে না, সূর্য ডুবেই যাবে। কারো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, এই একটু জ্যাম বাজে, সাইডে দিয়ে কাইটা কাইটা বাকি গাড়ি যায় না, সময় নাই। কারণ দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। প্রতিনিয়ত এই মহাসড়কগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না? কেউ থেমে গেছে? কেউ থামে, কারো হাতে সময় নেই। এই তাড়াহুড়া করতে গিয়েই আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, এটা সে বুঝতেছে, তবুও তার তাড়াহুড়া, এই জন্য কারো জন্য দুনিয়া থামবে না রে বন্ধু। কাজে লাগাইলেও হায়াত শেষ, কাজে না লাগাইলেও হায়াত শেষ। সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, মাগরিবের ওয়াক্ত ধরো শেষ হয়ে গেছে, আর আসবে। যারা সেজদা করছি আমরা আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ পড়ছি, আমাদেরও সময়টা গেছে। আর তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, অপদার্থ, সভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অমানুষ, তোমাদের হায়াতও গেছে। আহামরি তেমন কোনো অর্জন নাই, খুব বেশি কিছু খাইছ না, নাহলে বেশিতে বেশি 10টা আর বুট খাইছ, এটা কোনো আশ্চর্য কিছু না। বুট কোনো একেবারে কোনো আসমানি কোনো নিয়ামত না যে এত বড় নামাজ বাদ দিয়ে তুমি বুট খাইয়া কার বিরাট কিছু করে লাইছ, আর আমি নামাজ পড়ে অনেক লস হয়ে গেছে এমন কিছু? এটা একটা সেজদার লগে 10টা আর বুটের কোনো তুলনা আছে মিয়া? তো কি করছো ভাইয়া? বেশি কি কামাই করো? মোবাইল টিফলা, কি দেখলা? যে নারীগুলো দেখলা সে কি তোমার ঘরে আসছে? সারা রাত যে উলঙ্গ ছবি দেখো সে কি আসছে তোমার কাছে? তো ধরলাও না, ছুইলাও না, স্পর্শও করতে পারলা না, শুধু শুধু হায়াতও নষ্ট হইল, আখিরাতও বরবাদ হইল। এত বোকা মানুষ হয় কেন? কিরে বেটা, এত বেউকুফ একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয় কিভাবে? সারা রাতও যদি কেউ উলঙ্গ ছবি দেখে মোবাইলে, সে কি স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের যে মজা, স্বাদ সেটা পাবে? সেটা তো কি লাভ হইল? লাভ কি হল? শরীর গেল, জীবন গেল, যৌবন গেল, যৌন ক্ষমতা নষ্ট হইল, হাতটাকে নাপাক কাজে ব্যবহার হইল, শরীরটা কাপড় চোপড় নাপাক হলো, আখেরাতটা নষ্ট হইল, জিন্দেগিটা বরবাদ হইল। আর কি হইল? চারদিকে হতাশা ছাড়া, লস ছাড়া উপকার কি? উপকার কি? এক জাররা কোনো উপকার আছে কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আমরা প্রত্যেকেই বুঝতে শিখি। মুরব্বী চাচারা, পরপর যারা বিড়ি সিগারেট একটার পর একটা খান, এ পর্যন্ত কি উপার্জন হইল এতে? বলে চায়ের দোকানে যারা আড্ডা দেন, নাচ গান নর্তকীর ছবি দেখেন, চাচা কি পাইলেন এই পর্যন্ত? ওই নর্তকী দেখে আপনার কি হবে? সিনেমার নর্তকী আপনার বাড়িতে আসবে, নাটকের নর্তকী আপনার কাছে আসবে। শুধু শুধু কেন দেখা? শুধু শুধু কেন নিজের আখেরাত বরবাদ করা? এত বোকা মানুষ হয় কেমনে? গরু ছাগল হইলে না কথা ছিল, মানুষ এত বোকা হবে কেন? এতটুকু বুঝ যদি আমি না বুঝি যে আমাকে আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, নির্দিষ্ট উদ্দেশ্যে বানাইছে, এটাও যদি আমার দিমাগে না ধরে, তো আমি মানুষ হইলাম কেন?
আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি বলেন?